হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আর আমিও খুব ভালো আছি। ওয়েল, তাহলে চলো সবাই মিলে একটু বাইরে থেকে ঘুরে আসা যাক। এই বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে আমি থাকি। আর এটা হচ্ছে তার গ্রাউন্ড ফ্লোর। আর তোমরা দেখতেই পারছো চারিদিকে কীরকম ভাঙাচোরা হয়ে আছে। আসলে কিছুদিন আগে এখানে অনেক রুম ছিল, তবে এখন আর নেই। প্রায় 2 সপ্তাহ আগেই ভেঙে দেওয়া হয়েছে কুয়েত সরকারের নির্দেশে। তবে এ বিষয়ে আমি তোমাদেরকে পরে বলছি, বিষয়টা ভালো করে বুঝিয়ে। তো এখন চলো দেখা যাক। চলো তাহলে অ্যাপার্টমেন্টটা একটু ঘুরিয়ে দেখানো যাক তোমাদেরকে। তো এটা হচ্ছে আমার অ্যাপার্টমেন্টের সামনের রাস্তা, আর এটা হচ্ছে আমার অ্যাপার্টমেন্ট। চলো তাহলে নতুন কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখি। দেখো বন্ধুরা, দৃশ্যটা কত সুন্দর। কত ছোট ছোট খেজুর গাছ, আর প্রত্যেকটা গাছে কি সুন্দর ঝোঁকা ঝোঁকা খেজুর ধরেছে। দেখতে কত সুন্দর, একদম মাটিতে লেগে আছে। এর থেকে আমি একটা তুলে নিলাম। ওয়াও, অপূর্ব। এখানে তোমরা যেদিকেই তাকাও ম্যাক্সিমাম শুধু খেজুর গাছই দেখতে পাবে। আর প্রত্যেকটা গাছ দেখতে একদম খেজুরে ভরপুর হয়ে আছে। যেন অযথা নিচে না পড়ে, জায়গাটা যাতে নোংরা না হয়, আর তার জন্য নেট দিয়ে কি সুন্দর বাঁধা আছে। আর এই গাছটাকে দেখো বন্ধুরা, চারপাশে একটা করে, আর কি সুন্দর দেখতে, কি সুন্দর ঝুলে আছে। আর এর মধ্যে পাকা শুরু হয়ে গেছে। ওয়াও, দেখতে খুব অপূর্ব দৃশ্য। চলো তাহলে এগোনো যাক আর কি। আর হ্যাঁ, সবার উদ্দেশ্যে আমি একটা কথা জানিয়ে দিই যে এটা আমার ফার্স্ট ভিডিও। আর ভিডিওটা একটু লম্বা আর একটু মজাদার হতে চলেছে, তাই সবাইকে আমি বলবো একটু ধৈর্য সহকারে স্কিপ না করে দেখুন। ভবিষ্যতের জন্য হয়তো কোনো না কোনো অভিজ্ঞতা হয়ে যেতে পারে। চলো তাহলে এগোই। এখন এখানকার সময় বিকেল 3:30 PM, আর আমি আমার ডিউটিতে যাচ্ছি। আজ আমার হাফ ডে। উইকেন্ডে এখানে হাফ ডে ডিউটি হয়, তবে সেটা সব ডিপার্টমেন্টে নয়। এখনও বাইরে প্রচণ্ড রোদ আছে, আর গরমও এখানে ম্যাক্সিমাম, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। এখানে টেম্পারেচার প্রায় 50-র কাছাকাছি চলে এসেছে। চোখ মেলে তাকানো যাচ্ছে না বাইরে, এতই রৌদ্র পড়েছে। তো আমি এখন বাস স্ট্যান্ডের দিকে এগোচ্ছি। এখানে সাধারণত পাবলিক ট্রান্সপোর্টের জন্য 3টি কোম্পানি বাস অপারেট করে। একটা হচ্ছে কেপিটিসি, আর এটা লালটা যে যাচ্ছে সেটা সিটি বাস, আর একটা অরেঞ্জ কালারের সেটা হচ্ছে কেজিএল, আর কেপিটিসিটা হচ্ছে ব্লু কালারের। তো আমার বাসের পাস নেওয়া আছে, সেটা হচ্ছে কেপিটিসির। তো আমি আজকে কেপিসিটিতে যাব না, কারণ তোমাদের জন্য আমি আজকে সিটি বাসে যাব। যদিও আমাকে তার জন্য এক্সট্রা পে করতে হবে, তবুও আমি তোমাদের সবার জন্য সিটি বাসে যাব। তার কারণ হচ্ছে গিয়ে সিটি বাস হচ্ছে ডবল টেকার, তাই উপর থেকে বাইরের দৃশ্যটা খুবই সুন্দর দেখতে হবে। এই দেখো সিটি বাস এসেও পড়েছে। তো আমি এখানে সিটি বাসে উঠে পড়লাম, এবং ড্রাইভারকে আমি এখানে পে করলাম 350 ফিলস। আর এখানে আমাদের কান্ট্রির মতো নয়, এখানে সম্পূর্ণ বাস শুধু একজন ড্রাইভারই অপারেট করে। এখানে কোনো হ্যান্ডিম্যান খালাসি থাকে না। দেখতে পাচ্ছ ড্রাইভার এখানে নিজের স্ক্রিনে আমার স্টপেজ চুজ করে তার টিকিট বের করে নিচ্ছে। আসলে এখানে বাসে ওঠার সঙ্গে সঙ্গেই পে করতে হয়, তারপরে যেখানে নামতে হয় সেখানে আসার আগে সামনে এসে একটা বেল আছে, তো বেল বাজালেই সেই ড্রাইভার সেই স্টপেজে তোমাকে নেমে দেবে। তো দেখতে পাচ্ছ আমি সোজাসুজি একটা টিকিট নিয়ে একবারে সেকেন্ড টেকারে উঠে একদম সামনে জানলার সাইডে বসে পড়লাম, তোমাদেরকে বাইরের সাইডের ভিউটা ভালোভাবে দেখানোর জন্য। এখানে কুয়েতে যে 3টি পাবলিক ট্রান্সপোর্ট সাধারণত ইউজ হয়, তো সেখানে
সিটি বাসের ফেয়ার শুধু 350 ফিলস এখানে লোকাল কারেন্সি হিসাবে, আর বাকি যে দুটো বাস আছে কেজিএল অ্যান্ড ক্যাপাসিটি ও দুটোর 100 ফিলস কম, মানে 250 ফিলস। তো আমি যেটা বলছিলাম, এখানে বাসের সাধারণত যেটা ফেয়ার হয় সেটা তুমি যদি ফার্স্ট টু লাস্ট যাও তবু সেটাই হবে, আর যদি নেক্সট স্টপেজে নেমে যাও তবু সেটাই হবে। এখানে দূরত্ব হিসাবে কোনো ফেয়ার হয় না আলাদা করে। আর যারা বাসের কার্ড ইউজ করে তাদের জন্য সারা দিন 24 ঘন্টা যেখানে খুশি ঘুরো, কোনো চার্জ নেই, পুরো 1 মাস ফ্রি। কুয়েত হচ্ছে এরকম একটা কান্ট্রি যেখানে কোনো রেলওয়ে ট্র্যাক নেই, তো তুমি যেখানেই যাবে বাস ইয়া তো ফির ক্যাবে করে তোমাকে যেতে হবে। আসলে অনেক দিন ধরে ভাবছিলাম ভিডিও করব, কিন্তু সময় আর হয়ে উঠছিল না। তবে আজ তার একটা ঝলক দেখানোর চেষ্টা করছি। প্রতিদিন আমাকে কিভাবে আর কতটুকু জার্নি করতে হয়। আসলে বন্ধুরা আর আমার পরিচিত আর আমার পরিবারের প্রিয়জনেরা যখন আমাকে ফোন করে আর বাইরের দৃশ্যটা দেখতে চায়, তখন আর সেটা সম্ভব হয় না। যেহেতু সময়ের একটা ডিস্টেন্স আছে, তাই দেখা যায় যে ওরা যখন ফোন করে তখন আমি ডিউটিতে নয়তো অন্য যে কোনো কাজে বিজি থাকি। আর দেখা যায় যে আমি যখন ফোন করি তখন যেহেতু সময়ের একটা ডিস্টেন্স আছে, তো সেই কারণে হয়তো ওরা ঘুমিয়ে যায়, নয়তো অন্য কোনো কাজে বিজি থাকে, তাই সেটা আর সম্ভব হয় না। তাই ভাবলাম ভিডিও ইজ দ্য বেস্ট ওয়ে, যার মাধ্যমে সবার কাছে একসঙ্গে পৌঁছে দেওয়া সম্ভব। আসলে এখানে আমি কোনো ফেমাস ইউটিউবার বা ব্লগারও নই, তাই একটু উপরে নিচে হয়ে যেতে পারে, তাই সবাই মিলে একটু মানিয়ে নিও প্লিজ। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আরও নতুন নতুন এরকম অ্যাডভেঞ্চার ভিডিও দেখার জন্য। তো হ্যাঁ বন্ধুরা, আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরটা সম্পূর্ণ ভাঙাচোরা হয়ে পড়ে আছে, যেখানে আগে অনেকগুলো রুম ছিল, তো সেটা ভেঙে দেওয়া হয়েছে কুয়েত সরকারের নির্দেশে। তো আসলে মাসখানেক আগে এখানে কুয়েতের মাঙ্গাব শহরে একটা অ্যাপার্টমেন্টে ভোর রাতে শর্ট সার্কিটের জন্য হঠাৎ করে আগুন লেগে যায়, যার ফলে 50-এর উপরে লোক নিহত হয়। তার মধ্যে আমাদের ইন্ডিয়ারই প্রায় 49 লোক মারা যায়। এর মধ্যে ম্যাক্সিমাম ছিল কেরালার বাসিন্দার। তো এই ঘটনাটা ছিল কুয়েতের মধ্যে এই সর্বপ্রথম যেখানে একটা অগ্নিকাণ্ডে এতজন লোক নিহত হয়। এবং এই ঘটনার পরে এখানে কুয়েত গভর্নমেন্ট পুরো নড়ে চড়ে বসেছে এবং সম্পূর্ণ সিটি জুড়ে চেকিং একটু বেড়ে গেছে। তো প্রত্যেক বিল্ডিংয়ে তো চেকিং করা হচ্ছে। গ্রাউন্ড ফ্লোর সম্পূর্ণ ওপেন থাকতে হবে এবং সিঁড়িতে বাইরের ফাঁকা জায়গায় কোনো কিছু, যেরকম জুতো, সাইকেল, বাচ্চাদের খেলনা, এরকম ধরনের কোনো কিছু রাখা যাবে না। সম্পূর্ণ রোড ক্লিয়ার রাখতে হবে। আর তার জন্যই সমস্ত বিল্ডিংয়ে যে বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে রুম বানানো আছে, তো সরকারের নির্দেশে সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। যেরকম আমাদের বিল্ডিংয়েও গ্রাউন্ড ফ্লোরে রুম ছিল, তাই সম্পূর্ণ রুম ভেঙে দেওয়া হয়েছে। একবার সামনের দিকে সম্পূর্ণ ক্লিয়ার রাখতে হবে। আর বন্ধুরা একটা কথা বলি, এখানে কুয়েতে আমাদের কান্ট্রির মতো এখানে 6টা ঋতু চলে না। এখানে সাধারণত 2টো ঋতুই দেখা যায়, সেটা হচ্ছে একটা হচ্ছে গ্রীষ্ম আর হচ্ছে শীত। তো এখানে খুব ঠান্ডা আর খুব গরম, তাছাড়া আর কিচ্ছু দেখতে পাওয়া যায় না। তো এখানে বর্ষাকাল বলতে কিছু হয় না। আসলে এখানে মাসে 1-2 দিন বৃষ্টি হয়, সেটাও আবার শীতের সময়। আমার ফেসটা একটু দেখে দিচ্ছি তোমাদেরকে। হ্যালো, কেমন লাগছে তোমাদেরকে? আশা করি ভালোই লাগছে। চলো এগোনো যাক। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো এখানে শুধু ম্যাক্সিমাম গরম আর ম্যাক্সিমাম ঠান্ডাই পাওয়া যায়। এখানে ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা হয়ে যায় 53.5, यानी 53-র উপরে ম্যাক্সিমাম টেম্পারেচার চলে যায়।
আর মিনিমাম টেম্পারেচার এখানে 17 ডিগ্রি কাছাকাছি চলে আসে শীতের সময়। কুয়েতে এন্ট্রি করার বেস্ট টাইম হচ্ছে এখানকার নভেম্বর টু এপ্রিল। এর মধ্যে আবহাওয়াটা একটু মনোরম থাকে। আমি কুয়েতে আছি আর এখানকার মেন সিটি হচ্ছে কুয়েত সিটি, আর যার কারেন্সি রেট ওয়ার্ল্ডের সব কান্ট্রি থেকে বেশি, সেটা হচ্ছে কুয়েতি দিনার, যা ওয়ার্ল্ডের হাই কারেন্সি। আসলে আমি আজ সিভিল ড্রেস পরে যাচ্ছি ডিউটিতে, যেহেতু আজ এখানে হাফ ডে, তো হাফ ডেতে এখানে সিভিল ড্রেস পরে যাওয়ার অনুমতি আছে, এখানে ইউনিফর্ম পরতে হয় না। আর এখানে আমার স্কুল লাইফের কথা মনে পড়ে যায়, যেখানে থার্সডেতে আমরা সিভিল ইউনিফর্ম পরে স্কুলে যেতাম। তো এখানে স্কুল লাইফটাকে খুব মিস করছি। আমার রুম থেকে আমার ডিউটির ডিস্টেন্স জার্নিতে প্রায় 1 ঘন্টা থেকে 45 মিনিট লেগে যায়। তো আমি যে রোডে যাতায়াত করি সেটা হচ্ছে 30 নাম্বার রোড। তো এখানে আমার ট্রাফিক নেই বললেই চলে, শুধু এই একটা মাত্র ট্রাফিক। তারপরেও অনেক সময় ট্রাফিকটা পাই না, কারণ ফ্লাইওভারের নিচ দিয়ে বাসটা চলে যায়, তাহলে এই ট্রাফিকটা আমাকে সম্মুখীন হতে হয় না। কিন্তু অনেক সময় এই স্টপেজের যদি কোনো প্যাসেঞ্জার থাকে তাহলেই আমাকে এই ট্রাফিকটার সম্মুখীন হতে হয়। তাছাড়া তোমরা হয়তো লক্ষ্য করেছো, সম্পূর্ণ রোড বাসটা শুধু ফ্লাইওভারের উপর দিয়ে আসছে, তার মানে কোনো ট্রাফিক আমাকে সম্মুখীন করতে হয় না। তো আমি এখন যে বাসটাতে জার্নি করি সেটা, এখানে প্রত্যেক বাসেরই নাম্বার আছে। তো আমি যে বাসটাতে জার্নি করি সেই বাসটার নাম্বার হচ্ছে 102X। তো এটা সম্পূর্ণ মেন হাই রোড দিয়ে চলে যায়, তো আমাকে কোনো ট্রাফিকের সম্মুখীন হতে হয় না, আর আমি সেফলি আমার গন্তব্যে পৌঁছে যাই কোনো রকম ট্রাফিকের সম্মুখীন না করে, আর এতে আমার সময়ও সেফটি হয়ে যায়। তবে আমি এখন যে ব্রাঞ্চে অন্তর্গত আছি, তো সেখানে যাওয়ার জন্য আমাকে 2টো বাস চেঞ্জ করতে হবে। তবে দ্বিতীয় বাসটাতে চড়ার পর বেশিক্ষণ সময় আমার লাগে না, 4 থেকে 5 মিনিটে আমি নেমে যাই। কিন্তু প্রথম বাসটাতে একটু সময় বেশি লাগে। আর যেহেতু আমার জার্নিটা অনেক লং, 45 থেকে 1 ঘন্টা, তো সম্পূর্ণ ভিডিও তোমাদেরকে দেখানো সম্ভব হবে না, তাই আমি যতটুকু পারি কেটে কেটে শুধু বাইরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি। আশা করি তোমাদের হয়তো ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ, এখন আমি ফ্লাইওভার উপর দিয়ে যাচ্ছি আর নিচে ট্রাফিক, আর চারিদিকে এখানে ফ্লাইওভারগুলো তুমি দেখলে বুঝতে পারবে না। আসলে ফ্লাইওভারের সাইডেও অনেকটা গ্যাপ থাকে, যার মাঝখানে অনেক গাছ লাগানো আছে, অনেক খেজুর গাছ। তো আমি সিটির সাইডে যাচ্ছি, তো আমি যেহেতু সিটিতে এখন যাব না, সিটির আগেই আমি নেমে যাব। আর ওই দেখতে পাচ্ছ বড় বড় টাওয়ারগুলো, সেটি সিটিতে আছে। তো আমি একটু জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো এর মধ্যেই সামনের স্টপেজে আমি নেমে যাব এবং সেখান থেকে আমি অন্য একটা বাস ধরবো এবং সেই বাস ধরে আমি আমার গন্তব্যে পৌঁছবো। তো আমি প্রায় এসেই পড়েছি, এখন নেক্সট স্টপেজে আমাকে নিচে যেতে হবে। তো আমি জানি না তোমাদেরকে কেমন লাগলো, তো আশা করি হয়তো ভালোই লেগেছে। তো এই স্টপেজের পরে আমাকে নামতে হবে, যেহেতু আমাকে নেক্সট স্টপেজে নামতে হবে তাই আমি নিচে যাব। তো এখানে আমি নিচে যাওয়ার জন্য উঠলাম, আর এর মধ্যে যে কথা বলছে সে হচ্ছে ড্রাইভার। এখানে একটা প্যাসেঞ্জারের সঙ্গে কথা বলছে, আসলে সে টিকিট নেয়নি, উপরে চলে এসেছে। আর ড্রাইভার বলছে টিকিট নেওয়ার জন্য, আর তো সে বলল যে আমি বাচ্চা তাই আমি টিকিট নেব না। আসলে এখানে 18 বছরের নিচে বাসে কোনো টিকিট লাগে না, তার জন্য সে ড্রাইভার আবার নিচে চলে এলো। আর এই দেখতে পাচ্ছ সামনে যে ফ্লাইওভারটা, তো আমাকে আসলে এখানে নেক্সট অফিসে নেমে রাস্তা ক্রস করে দ্বিতীয় বাসে চড়ে ওই ফ্লাইওভারটার উপর দিয়ে আমি যাব।
তো এখানে আমার বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের মধ্যে আমি আবার নেমে যাব। আর এই দেখছো ডিসপ্লেটা, এই ডিসপ্লের কথা বলছিলাম যে এখানে বাইরের টেম্পারেচার, ডেট, ভিতরে টেম্পারেচার সম্পূর্ণ এখানে শো হয়। এবং কেউ যদি স্টপেজে নামার জন্য বেল বাজায় তো সেখানেও এটা শো করবে। তো এই আমার স্টপেজ এসে পড়েছে, তো এখানে আমি নামবো এখন। অনেক লোক দাঁড়িয়ে আছে আবার বাসে ওঠার জন্য। আমি নেমে গেলাম, আমাকে রাস্তা ক্রস করে ওই পাশের স্টপেজটা যেতে হবে। তো এখন আমাকে রাস্তা ক্রস করতে হবে, তার জন্য যেহেতু এটা নেশওয়ে, তার জন্য আমাকে এই রাউন্ড ফ্লাইওভারটা ধরে রাস্তাটা ক্রস করতে হবে। তো আমি এখন ফ্লাইওভার ধরে রাস্তা ক্রস করার চেষ্টা করছি। তো এই ফ্লাইওভারের মধ্যে আমি উঠে পড়েছি। আর সম্পূর্ণ ফ্লাইওভারটা নেট দিয়ে সম্পূর্ণ আবদ্ধ করা আছে, কারণ এখানের বাস আর গাড়ির স্পিডও ম্যাক্সিমাম থাকে। তার জন্য সেফটির জন্য সম্পূর্ণ ফ্লাইওভার নেট দিয়ে আবদ্ধ করা আছে, যাতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না হতে পারে। তো দেখতে দেখতে আমি ফ্লাইওভার ক্রস করে এসে পড়েছি। প্রচণ্ড রোদ, বাইরে থাকা অসম্ভব। তো আমি এর মধ্যে বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো এখানে আমার বাসের জন্য 5 থেকে 10 মিনিট প্রতিদিন ওয়েট করতে হয়। তবে দেখি আজ কতক্ষণের মধ্যে বাস আসে। এর মধ্যে আমার বাস চলে এলো। তো ওই বাসটা দিয়ে এখন আমি যাব, এটার নাম্বার হচ্ছে 15। যেখানে আমি যাব তো সেই জায়গাটার নাম হচ্ছে ওল্ড সুক সালমিয়া, যেখানে আমার অফিস। তো আমি বাসে উঠে পড়লাম। এই বাসে আমার বেশিক্ষণ সময় লাগবে না, ম্যাক্সিমাম 4 থেকে 5 মিনিট লাগবে আমার অফিস নাগাদ পৌঁছতে। এখানে একটা গোল চক্কর আছে, আর এই গোল চক্করটা ক্রস করলেই 4 থেকে 5 মিনিট আমি আমার অফিসের অ্যাড্রেসে পৌঁছে যাব। এই গোল চক্করটা আগে প্রচুর পরিমাণে খেজুর গাছ ছিল, প্রচুর খেজুর হতো। তো এখন খেজুর গাছগুলো আধমরা হয়ে গেল জলের অভাবে, সেরকম খেজুরও হয়নি এবার। তো দেখতে পাচ্ছি সমস্ত গাছ কীরকম শুকিয়ে গেছে জল না পেয়ে। এর মধ্যে আমি ফ্লাইওভারে উঠে পড়েছি, আর নিচে যে রোডটা দেখছো সেটা দিয়েই আমি এসেছিলাম, যার এখানে আমি বাস চেঞ্জ করে এখন নতুন রোডে যাচ্ছি। তো ফ্লাইওভার ক্রস করে আমি এখন চলে যাচ্ছি। তো আমি প্রায় এসে পড়েছি। আগেই বলছিলাম এখানে আমি বেশিক্ষণ সময় লাগবে না, 4 থেকে 5 মিনিট লাগবে। এটা হচ্ছে ফায়ার অফিস, এখানকার সালমিয়ার, ওল্ড সুক সালমিয়ার ফায়ার স্টেশন। আর এর মধ্যে আমি প্রায় নেমে পড়েছি। তো এখানে যেহেতু ফ্লাইওভার নেই আর গাড়িও প্রচণ্ড স্পিডে চলে, সেহেতু আমাকে দেখে শুনে রোডটা পার হতে হবে। আর এই সাইডে যেহেতু রেড লাইট আছে, তো এই সুযোগে আমাকে পার হতে হবে, নয়তো এই রোদের মধ্যে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। তো আমি এখন একটা পার্কিংয়ের উপর দিয়ে যাচ্ছি, আর এই পার্কিংটা ক্রস করলেই চলে আসবে ওল্ড সুক সালমিয়ার মার্কেট, আর সেখানেই আমার অফিস। তোমরা অনেকে হয়তো ভাবছো যে 5 মিনিট বাসে যেতে হয় কেন, এটা হয়তো আমি হেঁটে যেতে পারি, কিন্তু না, আমি যদি হেঁটে যাই এখানে 15 থেকে 20 মিনিট লেগে যাবে, কারণ আগেই বলেছি এখানে বাস প্রচণ্ড স্পিডে চলে। তো এর মধ্যে আমি সম্পূর্ণ পার্কিং ক্রস করে চলে এসেছি। এ দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওল্ড সুক সালমিয়া, যার 2 সাইড দিয়ে বিল্ডিং, মার্কেট, আর তার পাশে দিয়ে যাতায়াত করার রাস্তা আছে বিশাল বড়, আর তার দুটোর মাঝখানে আছে একটু পার্কের মতো জায়গা, আর তার মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে কিছু রেস্টুরেন্ট, যেখানে পার্কের মতো জায়গা করে আছে খেলার জন্য, বাচ্চাদের খেলার জন্য আর বসার জন্য। এই জায়গাটা সম্পূর্ণ একটা লম্বা টাইপ জায়গা, আর মাঝখানে একটু পার্কের মতো আছে। আর এখন প্রচণ্ড রোদ আর গরম, টেম্পারেচার বিশাল হাই, তাই সম্পূর্ণ খালি ফাঁকা, একটা লোকজনও দেখা যাচ্ছেন না। কিন্তু সন্ধ্যার পরে এই জায়গাটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, লোকজনের এখানে প্রচণ্ড ভিড় হয়ে যায়। কারণ আমি যে সন্ধ্যার পরে জায়গাটা দেখাই তোমাদেরকে, তো তোমরা একদমই বিশ্বাস করতে পারবে না।
যে এই জায়গাটাই সেই জায়গাটা। আসলে সন্ধ্যার পরে এখানকার দৃশ্যটাও সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। তো আমি সন্ধ্যার পরে তোমাদেরকে একটু এই বাইরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করব। তোমরা থেকো আমার সঙ্গে, আমি সন্ধ্যার পরে তোমাদেরকে এখানের বাইরের দৃশ্যটা সম্পূর্ণভাবে দেখাবো। আসলে এখানে সন্ধ্যার পরে যে সৌন্দর্যটা যে ফুটে ওঠে। এখানে দেখতে পাচ্ছ টিকটক বানাচ্ছে। এই রাস্তার ব্যাক সাইডেই আমার অফিস। তো আমি আবার ফাঁকা টাইমে সন্ধ্যার পরে তোমাদের এখানকার ঝলকটা একবার দেখাবো। তো এখন আপাতত এখানেই, সন্ধ্যার পরে আমি একবার দৃশ্যটা দেখাবো ওই জায়গার। তো বন্ধুরা, আমি আবার এসে পড়লাম। এখানে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এখন দেখো আগের দৃশ্যটা আর এখনের দৃশ্যটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। চারিদিকে লোকজনের প্রচণ্ড ভিড়, দোকান, রেস্টুরেন্ট, মল। তো এখানে ম্যাক্সিমাম ফিলিপিন্স আর নেপালের লোকই বেশি দেখতে পাওয়া যায়। তাছাড়াও সব কান্ট্রির লোকই এখানে আছে। আর দেখতে পাচ্ছ চারিদিকে লাইট, কত লোকজন, দোকানপাট সুন্দরভাবে চলছে। আর তো আমি ডিউটির ফাঁকে একবার বেরোলাম তো তোমাদেরকে এই দৃশ্যটা দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছ তোমরা চারিদিকে কি সুন্দর। আর এখানে যাদের কোনো কাজ নেই এখানে তারাও আসে শপিং করার জন্য আর টাইম কাটানোর জন্য। বাচ্চাদেরকেও নিয়ে আসে খেলা করার জন্য, কারণ এই জায়গাটা এরকম যেখানে কোনো রিস্ক নেই। তো বাচ্চাদেরকে ছেড়ে দেওয়া হয় খেলনা দিয়ে, গাড়ি দিয়ে, স্কুটার দিয়ে। তো এখানে গাড়ি আসার কোনো ব্যবস্থা নেই, সম্পূর্ণ পায়ে হেঁটে ঘুরতে হয়। তো সেরকম এই জায়গাটায় সম্পূর্ণ নিরাপদ বাচ্চাদের জন্য। তাই এই জায়গাটায় যাদের কাজ নেই আর এখানে আশেপাশে লোকাল যারা আছে, যাদের রুম আশেপাশেই, তারাও এখানে চলে আসে ডিউটির পরে কিছু টাইম পাস করার জন্য, আড্ডা মারার জন্য, বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য। জায়গাটা খুবই মনোরম। যার দরকার আছে শপিং করা সে শপিং করে। আসলে জায়গাটা খুবই সুন্দর, যা সন্ধ্যার পরে আরও মনোরম হয়ে ওঠে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে বাঁ সাইডে আমার, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। তো এখানে রেস্টুরেন্টের ভিতরে বেশি জায়গা থাকে না বসার জন্য, কিন্তু বাইরের জায়গাটা যেহেতু পার্কের মতো, তো সেহেতু বাইরে বসার জন্য চেয়ার টেবিল করা আছে, বানানো আছে। আর যেহেতু প্রচণ্ড গরম, টেম্পারেচার হাই, সেহেতু বাইরে বড় বড় টেবিল ফ্যান লাগানো আছে আর কুলার লাগানো আছে। তো বাইরে বসার জন্য সুব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর এখানে ম্যাক্সিমাম লোক বাইরেই বসে, যেহেতু বাইরে সেরকম গরম সহ্য করতে হয় না, কুলার লাগানো আছে। তো ম্যাক্সিমাম লোক বাইরেই বসে। আর এখানে মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে কিছু পাইপ বসানো হয়েছে, যার মধ্যে অক্সিজেন ওয়াটার সাপ্লাই করে বাতাসে উড়িয়ে দেয়, যেন আবহাওয়াটা একটু শীতল করা যায়। কারণ প্রচণ্ড গরম, সেহেতু যদি একটু শীতল হয়, সেই কারণে এখানে অক্সিজেন ওয়াটার উড়িয়ে দেওয়া হয়। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি দেখতে দেখতে ওলসুক সালমিয়ার শেষ প্রান্তে প্রায় এসে পড়েছি এক সাইড দিয়ে। তো এটাই লাস্ট এখানকার। তো আমাকে আবার বিপরীত সাইড দিয়ে রিটার্ন করতে হবে। তো সামনে শুধু একটা রেস্টুরেন্ট আছে, আর তারপরেই এই প্রান্তের শেষ প্রান্তে আমি পৌঁছে যাব। তো এখানে আবার দেখতে পাচ্ছ সাইডে সম্পূর্ণ লোক সারিবদ্ধভাবে বসে আছে, বাচ্চারা খেলা করছে, গার্জিয়ানরা বসে আছে। তো পুরো জমজমাট, এখানে কোনো কথা হবে না। অন্য দিন তুলনায় আজকে লোকজন অনেক কম, আর রাত্রও অনেকটা হয়ে গিয়েছে। আসলে আজকে আমি অনেকটা লেট করে বেরিয়েছি। তো এখন ডিউটি আমার প্রায় শেষ। তো এখন আমি আবার ব্রাঞ্চে ঢুকবো, আবার দেখা করে বেরিয়ে যাব। তো আমি এখন বিপরীত সাইড দিয়ে আবার রিটার্ন করব। আসলে আমি আগেই বলেছিলাম যে মার্কেটটা একটু লম্বা টাইপ, তো এক সাইড দিয়ে এসেছিলাম, এখন আমি আবার বিপরীত সাইড দিয়ে রিটার্ন করছি।
তো ওই সাইডে একটু লোকজন একটু বেশি, কারণ এখানে রেস্টুরেন্ট আছে আর কিছু মল আছে যেখানে রোজ প্রতিদিন মানুষে শপিং করে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। আর আমি আগে কিছু তাঁবু দেখেছিলাম যেগুলো ক্লোজ ছিল, তো ওই তাঁবুগুলো এখন আবার ওপেন হয়ে গিয়েছে। আসলে এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই তাঁবুগুলো ক্লোজ থাকে, আর সন্ধ্যার পরে এগুলো ওপেন করে দেওয়া হয়। ফুটপাতের দোকানের মতো, যেগুলো লিজ নিয়ে চালু হয়। তো এই যে মলগুলো দেখতে পাচ্ছ, বিগ সি, হাইপার, এখানে সমস্ত ধরনের জিনিস পাওয়া যায়। আসলে এই জায়গাটা সম্পূর্ণ একটা মেলা বাড়ির মতো, যেটা আমাদের গ্রামে গঞ্জে দেখতে পাওয়া যায়। এই দেখতে পাচ্ছ আইসক্রিম, এখানে সব ধরনের জিনিসই সন্ধ্যার পরে থাকে, যেটা সারাদিন দেখতেও পাওয়া যায় না। তো এখন আমি যাচ্ছি চা খেতে। চা যেহেতু আমার অফিসেও আছে, তারপরেও আমি এখান থেকে আজকে খাবো। তো তোমাদেরকে দেখাচ্ছি এখানে কীরকম আর কীভাবে চা পাওয়া যায়। তো আমি যেখানে যাচ্ছি সেখানে এখানকার লোকাল কারেন্সি 50 পিলস 1 কাপ চা পাওয়া যায়। তো এটা হচ্ছে চার দোকান, যেখানে চা থেকে শুরু করে ফুচকা, পাপড়ি চাট, সিঙ্গারা, চপ, সমস্ত ধরনের ফাস্টফুড এখানে পাওয়া যায়। তো এই দেখো আমি চা নিচ্ছি, এই একটা কাপের চা দাম এখানে 50 পিলস। তো আমি এখান থেকে দুটো চা নিলাম, একটা আমি খেলাম আর একটা নিয়ে যাচ্ছি আমার সিনিয়রের জন্য। তো দেখতে পারলে বন্ধুরা, জায়গাটা দুপুরে কীরকম ছিল আর এখন সন্ধ্যার পরে কীরকম হয়েছে। সম্পূর্ণ সিনারি চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে সাইডে ওয়াটারফল লাগানো আছে, আর তার পাশে লোকজন বসে মোবাইল চালাচ্ছে, টিকটক করছে, বন্ধুদের সঙ্গে গল্প করছে। আসলে অন্য দিনের তুলনায় আজকে ভিড় একটু কম, কারণ অন্য দিন এখানে আরও ভিড় একটু বেশি থাকে লোকজনের। আসলে এখান লোক কম আসার কারণটা হচ্ছে এখন কুয়েতে প্রচণ্ড চেকিং চলছে। রোডে গাড়ি দাঁড় করিয়ে চেকিং করা হচ্ছে, বাজার মার্কেটে গিয়ে চেকিং করা হচ্ছে। তো সেই কারণে অনেকে ভয়েতে রুম থেকে বেরোচ্ছে না, আর তাই হয়তো আজকে এখানে ভিড়টাও একটু কম দেখা যাচ্ছে অন্য দিনের তুলনায়। এর মধ্যে আমি প্রায় হাঁটতে হাঁটতে চলে এসে পড়েছি আমার ব্রাঞ্চ পর্যন্ত। তো আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই জায়গাটা সম্পূর্ণ ফাঁকা, আর মাঝখানে বাচ্চাদের খেলার জায়গা আছে, আর এখানে সম্পূর্ণ বাচ্চারা একত্রিত হয়ে খেলছে, মজা করছে। দেখো স্কুটার নিয়ে নিয়ে এক একজন খেলছে। তো এই হলো এখানকার পরিবেশ। এখানে পুরো ফ্রি, বাচ্চারা এখানে পুরো ফ্রি মাইন্ড, কোনো টেনশন নেই, কোনো চাপ নেই। পুরো স্কুটি নিয়ে, পুরো স্কিডিং লাগিয়ে খেলছে, সাইকেল চালাচ্ছে, কেউ ফুটবল খেলছে। তো এই হলো এখানকার পরিবেশ, পুরো নিজ স্বাধীন। এখানে বাচ্চারা কোনো কিছুর ভয় নেই, না হারিয়ে যাওয়ার ভয় আছে, না কোনো অ্যাক্সিডেন্টের ভয় আছে। যেদিকে খুশি সেদিকে যেতে পারে, এখানে কোনো বড় গাড়িও ঢুকতে পারছে না। তো সম্পূর্ণ জায়গাটা হেঁটে হেঁটে ঘুরতে হয়। তো এখানে জায়গাটা বেশিরভাগ লোক এখানে স্কুটার ইউজ করে, ইলেকট্রিক স্কুটার, যেটা দিয়ে ম্যাক্সিমাম লোক এখানে চলাফেরা করে। তো বেশিরভাগ ফিলিপিন্স লোক এটা ইউজ করে, বাচ্চা থেকে বড় সবাই এটা ইউজ করে। তো দেখতেও খুব সুন্দর, কোয়ালিটিও খুব ভালো, আর সেফটিও আছে। আর স্কুটার দরকার পড়লে বাসে চড়েও এক জায়গার থেকে অন্য জায়গায় চলে যেতে পারে। আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কমলা নৃত্য করছে, থমকিয়া। আসলে এটাই হচ্ছে সালমিয়া পার্ক। নাচো, টিকটক করো, রিল বানাও, পুরো ফ্রি মাইন্ড। তো এটা হচ্ছে পার্ক, টিকটক বানাও, রিলস বানাও। এটা হচ্ছে ওলসুক সালমিয়ার পার্ক। তো এর মধ্যে আমি চলেও এসেছি। ওই সামনে যে ইয়েলো কালার পোস্টারটা দেখতে পাচ্ছ সেটা আমার অফিস। তো আমি এখন অফিসে যাব, আবার দেখা হচ্ছে অফিস থেকে বের হয়ে। তো বন্ধুরা, সামনে বাঁদিকে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ,
আসলে এটা সবসময় ফাঁকা থাকে না। আসলে এখানে নির্দিষ্ট একটা টাইম অনুযায়ী, সপ্তাহ 15 দিন টাইম অনুযায়ী এখানে একটা ফুটপাতের দোকান আসে, যেটা এখন নেই। আর যখন এটা না থাকে তখন এই জায়গাটা বাচ্চারা মিলে খেলার জায়গা হয়। তো আজকে যেহেতু অনেক রাত্র হয়ে গেল, তো সেই কারণে সেরকম লোকজন আজকে নেই। আর তার জন্য প্রতিদিনের ন্যায় আজকে সেরকম বাচ্চাদেরকেও দেখা যাচ্ছে না খেলা করার জন্য। তো বন্ধুরা, আমি ব্রাঞ্চ থেকে বের হয়ে গেলাম। আজকের জন্য আমার ডিউটি এখানেই শেষ। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ সবাই বন্ধুরা কি সুন্দর সাইডে বসে মিষ্টি বাতাসের মিষ্টি হাওয়া আর সৌন্দর্য একসঙ্গে উপভোগ করছে। তো এটা আমার ফার্স্ট ভিডিও ছিল, এই প্রথমবার আমি ভিডিও আপলোড করলাম। আর আমি জানি না তোমাদের কেমন লেগেছে, হয়তো অনেকটা বোরিংও লেগেছে। তো আমাকে প্লিজ জানিও তোমাদের কার কীরকম লেগেছে ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গে থেকো এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমি অবশ্যই আরও ভিডিও বানাবো তোমাদের জন্য। এই সামনে বসার জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই জায়গাগুলোতে আমি প্রতিদিন এক না এক সময় এসে বসি, এখানে 5 মিনিট 10 মিনিট। তো এখন আমি রুমে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এখন প্রায় 2-3 মিনিট হাঁটলেই আমি বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে যাব। তারপরে হয়তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তাও আবার সম্পূর্ণ ডিপেন্ড করে একদম তোমাদের উপরে, তোমাদের চাওয়া না চাওয়ার উপরে। আর বন্ধুরা, এখানে দেখছো যে 2-3টা বাচ্চা মিলে ফুটবল খেলছে। আসলে আমি প্রতিদিনই দেখি সন্ধ্যার পরে ঠিক একই জায়গায় এসে প্রতিদিন খেলা করে। ওদের কাছে এই জায়গাটা পার্ক, খেলার মাঠ, গার্ডেন যেটাই বলতে পারো। তো ওরা এই জায়গাটাকে সম্পূর্ণ সঠিকভাবে কাজে লাগাচ্ছে। তো বন্ধুরা, এখন আমি আর বেশি কিছু বলতে পারছি না, কারণ অনেকক্ষণ ধরে অনেক কিছু বলছি তোমাদের। তো এখন কয়েক সেকেন্ডের জন্য মিউজিকটা একটু ফিল করো। তো আমি প্রায় বাস স্ট্যান্ড পৌঁছে গিয়েছি। তো তোমাদের সবাইকে বলবো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, এভাবে আমার সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।